ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। লেবাননে অন্তত প্রায় ৫৮,০০০ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, যদিও দেশটির সরকারি কর্মকর্তাদের ধারণা বাস্তুচ্যুতির সংখ্যা প্রায় ৮০,০০০ ছাড়িয়ে গেছে। কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে তেল ছড়িয়ে পড়েছে। এসব ঘটনা ছাড়াও আজ সারাদিন যা যা ঘটল, গত কয়েক ঘন্টায় যেসব ঘটনা আলোচিত, সেই বিষয় নিয়ে আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশিকুর রহমান, যুগান্তর লাইভে। দর্শক, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য একটি প্রস্তাবের উপর ভোট দিয়েছেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল কংগ্রেস অনুমোদন না দিলে যুদ্ধ থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া। মার্কিন সিনেটে এর বিপক্ষে এবং পক্ষে যে ভোটগুলো পড়েছে, তার মধ্যে পক্ষে ভোট পড়েছে ৪৭টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৫৩টি, যার ফলে প্রস্তাবটি আর পাশ হয়নি। আগামীকাল একই প্রশ্নে আবার ভোট হবার কথা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে ইরান আজ ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। লেবাননের রাজধানী দুটি ইসরায়েলি হামলার পর ৩ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৬ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সেখানকার গণমাধ্যম জানিয়েছে, বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এই হামলা চালানো হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, মধ্যপ্রাচ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক যুদ্ধের মধ্যেই বড় ধরনের গণবাস্তুচ্যুতি শুরু হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর প্রথম ২ দিনে আনুমানিক ১ লাখ মানুষ তেহরান ছেড়ে গেছে। লেবাননে প্রায় ৫৮,০০০ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, যদিও দেশটির সরকারি কর্মকর্তাদের ধারণা বাস্তুচ্যুতির সংখ্যা ৮০,০০০ ছাড়িয়ে গেছে। যুদ্ধের প্রথম দিনগুলো কুয়েতে ইরানি ড্রোন হামলায় নিহত ৫ম সৈন্যের নাম নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। ওই হামলায় নিহত ৬ষ্ঠ সৈন্যের নামও ধারণা করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধের শুরুর দিনগুলোতে এখন অবধি মার্কিন সেনা যেগুলো নিহত হলো, তার মধ্যে ৬ষ্ঠ সৈন্যের নামও জানা গেছে। মার্কিন যে সৈন্য সংস্থা মার্কিন সেনাবাহিনী, তারা কিন্তু এ বিষয়টি নিশ্চিত করেছে। দর্শক, আরেকটি খবর, জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার প্রধান গণমাধ্যমকে বলেছে, হরমুজ প্রণালীতে ঘটনার কারণে প্রায় ২০,০০০ নাবিক আটকা পড়েছে এখন পর্যন্ত। ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনার জন্য দেশটিতে সরকারের যে বিমান, সেটি কিন্তু বুধবার সন্ধ্যায় কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার অন্যান্য ত্রাণ ফ্লাইট পরিচালনা করবে। দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের সাময়িক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইতে অবস্থিত মার্কিন কনসুলেটে ড্রোন হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকে জানিয়েছে, কুয়েতে উপকূলে একটি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে তেল ছড়িয়ে পড়েছে। এছাড়াও আমার হাতে আরও বেশ কয়েকটি খবর রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ইরানের ড্রোন হামলার প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জানিয়েছে জেলেনস্কি। উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের রেভলিউশনারি যে গার্ড, সেটি তারা জানিয়েছে যে আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলো সামরিক বাণিজ্যিক যে জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো তারা এই পথে চলাচল করতে দেবে না। ইরানের ড্রোন হামলার প্রতিরোধে মধ্যপ্রাচ্যে সাহায্য পাঠানোর কথা জানিয়েছে জেলেনস্কি। ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়াও আরও একটি খবর রয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, তিনি তাকে নির্বাচিত করা আমেরিকার জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। এই ব্যাপারটি তিনি বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রায় তিনি বলেছেন যে, ইসরায়েলের যে বিমান বাহিনী রয়েছে, সেই বিমান বাহিনী তারা প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন যে
দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া তারা শুরু করার কথা জানিয়েছিল, কিন্তু এই গত কয়েক ঘন্টায় আমরা জানলাম সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দর্শক, আরও বেশ কয়েকটি খবর রয়েছে, সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেই। তার মধ্যে অন্যতম একটি খবর হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যুদ্ধজাহাজ ডোবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে। অর্থাৎ শ্রীলঙ্কা কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছিল যে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে IRIS দিনা নামের ইরানি যুদ্ধজাহাজ সাবমেরিন থেকে হামলা চালানো হয়, যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে সেইখানে হামলা চালানো হয়, সেখানে জাহাজটি ডুবে গেছে। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলেছে যে এই ঘটনায় তারা 87 জনের লাশ উদ্ধার করেছে আর 32 জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাজটিতে 180 জনের মতো আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে IRGC। তারা বলেছে যে আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। IRGC বলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলো সামরিক বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেবে না। এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে তারা অবশ্যই লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এই ছিল এখনকার মতো সবশেষ তথ্য। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুগান্তর লাইভে আমরা সারাদিন ব্যাপী আপনাদেরকে আপডেট জানাতে থাকব। প্রয়োজনে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, একই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, সাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.jugantor.com। এখনকার মতো এখানেই বিরতি নিচ্ছি কিছুক্ষণ পর আবারও আমরা ফিরব, আমাদের সঙ্গেই থাকুন।